কে কাকে গ্রেপ্তার করলো বলুন তো? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আজকে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে, নাকি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে? যেমন 10-12 বছর ধরে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে ব্যবহার করে নিজের রাজত্ব পাঠ চালিয়েছে। ছবিটা দেখে, ভিডিওটা দেখে মনে হলো না যে শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছে। কেন এ কথা বলছি দেখাবো। আর অন্য একটা কারণ, আজকে যাতে এই রেশন দুর্নীতি কাণ্ডে পুলিশের দ্বারা শেখ শাহজাহানকে দিয়ে যাতে কোনো রকম দুর্নীতি চেপে দেওয়া না যায়, সেজন্য প্রধান বিচারপতির দ্বারস্থ হলো ইডি আধিকারিকরা। শেখ শাহজাহান এত লুকোচাপা কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করার পর তাকে কোনো থানায় নিয়ে গেল না, সরাসরি নিয়ে চলে এলো একেবারে আদালতের লকআপে। কেন থানায় নিয়ে যাওয়া হলো না, কেন এত গোপন, সবটা শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বসিরহাট আদালতে নিয়ে আসা হচ্ছে মাফিয়া ডন অভিযুক্ত শেখ শাহজাহানকে। ভালো করে একবার দেখুন, চলন বলন থার্ড বারটা একবার দেখুন। মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাহজাহানকে গ্রেপ্তার করেছে? আমার তো মনে হচ্ছে শেখ শাহজাহানই গ্রেপ্তার করে নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে। সবটা দেখাবো, শোনাবো। তার আগে আপনারা দেখে নিন যে আজকে শেখ শাহজাহানকে বসিরহাট আদালতে কিভাবে তুললো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। দেখুন সেই দৃশ্য। দেখলেন ভিডিওটা? চারপাশে কেউ নেই, বীর দর্পে ঢুকলো শেখ শাহজাহান। মনে হচ্ছে কোনো বিশাল মাপের নেতা ঢুকছেন, তাকে সিকিউরিটি গার্ড দিয়ে নিয়ে আসছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তো এটাই ছিল। গত 10 বছর ধরে তারা তো শেখ শাহজাহানকে গার্ডই করেছে। শেখ শাহজাহান নারীদের উপর অত্যাচার করেছে, তার দলবল নারীদেরকে শারীরিকভাবে নির্যাতন করেছে, আর তাকে পুলিশ প্রোটেকশন দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। আজকে সেটা বসিরহাট আদালতে আরো একবার প্রমাণ হয়ে গেল। শুধু কি আদালতে, শেখ শাহজাহানকে আদালত থেকে 10 দিনের পুলিশ রিমান্ড পাওয়ার পর তাকে সাংবাদিকদের চোখে ধুলো দিয়ে সিআইডি অফিসে নিয়ে আসা হলো। সিআইডিতে যখন নিয়ে আসা হচ্ছে, গাড়ি খুলে দাঁড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। দেখুন সেই দৃশ্য একবার। বসিরহাট আদালতে তোলা হলো শেখ শাহজাহানকে, রীতিমতো গার্ড করে নিরাপত্তা কর্মীরা নিয়ে যাচ্ছেন শেখ শাহজাহানকে। তারপরে নিয়ে আসা হলো তাকে ভবানী ভবনে, সিআইডি দপ্তরে। দেখুন দরজা খুলে দাঁড়ালো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এদিকে ইডি আবার আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন। প্রধান বিচারপতি টি.এস. শিবগ্রামের দ্বারস্থ হয়েছেন যে এই রেশন দুর্নীতি মামলায়, যেটা দিয়ে এই শেখ শাহজাহান কাণ্ড শুরু হয়েছিল, ইডি যেটার তদন্ত করছে, পুলিশের আন্ডারে যদি শেখ শাহজাহান থাকে তাহলে অনেক তথ্য এবং নথি নষ্ট হতে পারে, এমনই আশঙ্কা করে আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি এবার এদিকে নিজেদের হেফাজতে যায়। অন্যদিকে আবার শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, তিনি আবার লোয়ার কোর্টে, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে তার মক্কেল শেখ শাহজাহানের জামিন না পাওয়ায় তিনি আবার দৃষ্টি আকর্ষণ করলেন গ্রেপ্তার হওয়ার পর। কোথায়? প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি কি বললেন তাকে? প্রধান বিচারপতি শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়কে বললেন, আসুন, আপনার জন্যই তো আমরা অপেক্ষা করছিলাম। আগাম জামিন, শেখ শাহজাহানের আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বললেন, দুদিন আগে আগাম জামিনের আবেদন খারিজ হয়ে গেছে, নিম্ন আদালতে এখনো আমার 4টে আবেদন বিচারাধীন রয়েছে। তখন প্রধান বিচারপতি শেখ শাহজাহানের আইনজীবীকে বললেন, আরো 43টা মামলা আছে আপনার মক্কেলের নামে। ভর্ৎসনা সুরে প্রধান বিচারপতি আরো বলেন, আগামী 10 বছর আপনাকে খুব ব্যস্ত থাকতে হবে, এই মক্কেলের অনেক কাজে ব্যস্ত থাকতে হবে, আপনাকে 4-5 জন জুনিয়র রাখতে হবে। এবং শেষে তিনি বলেছেন, এই ব্যক্তির জন্য আমার কোনো সমবেদনা নেই। মামলা ফিরিয়ে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। জামিনের মামলা করতে গিয়েছিল শেখ শাহজাহানের আইনজীবী।
অন্যদিকে কলকাতা পুলিশ শেখ শাহজাহানের বিরুদ্ধে কোন রকম নারী নির্যাতন বা জমি ভেরি দখলের অভিযোগ আনেনি। সুপ্রতিম সরকার দক্ষিণবঙ্গের এডিজি তিনি কি বললেন? তিনি বললেন শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর নারীরা যে অভিযোগ আনছে তা 2-3 বছরের পুরনো অভিযোগ, সেই অভিযোগের এখন কি আর করা যাবে? অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালীর নারীদের নারী নির্যাতন, নারীদের পশুর মতো ব্যবহার, নারীদের নিয়ে গিয়ে নিজেদের বিছানা গরম করা, এই সমস্ত মামলায় পুলিশ কতটা কি করতে পারবে একেবারেই সন্দেহ প্রকাশ করে দিয়েছেন দক্ষিণবঙ্গের এডিজি সুপ্রতিম সরকার। কি বললেন তিনি আরো একবার শুনুন আপনারা। গত 7, 8, 9 ফেব্রুয়ারি আপনারা জানেন সন্দেশখালীতে কিছু বিচ্ছিন্ন অবাঞ্ছিত ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত শেখ শাহজাহানের বিরুদ্ধে, যিনি ওই ইডির আধিকারিকদের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন, যে মামলায় তদন্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সেই মামলা ছাড়াও আরও বেশ কিছু মামলা, একাধিক মামলা ফেব্রুয়ারি মাসে অভিযোগ জমা পড়ে, নির্দিষ্ট ধারায় মামলা শুরু হয়। কিন্তু এই মামলাগুলি, যে 8ই ফেব্রুয়ারির পর যে মামলাগুলি দায়ের করা হয়েছে, যেখানে শেখ শাহজাহানের নাম এসেছে অভিযুক্ত হিসেবে, সেগুলো প্রত্যেকটাই 2 থেকে 3 বছর আগের ঘটা কিছু ঘটনার ভিত্তিতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রত্যেকটি আপনারা নিশ্চয়ই জানেন এবং নিশ্চয়ই মানবেন, 2-3 বছর আগে যে ঘটনা ঘটে সেই ঘটনার ভিত্তিতে যে অভিযোগ দায়ের করা হয় তার প্রত্যেকটা তদন্ত শুরু হয়েছে। কিন্তু 2-3 বছর আগে যে মামলার ঘটনা, যে মামলার ভিত্তি, তাতে তদন্ত করতে, তথ্য প্রমাণ সংগ্রহ করতে অনেকটা সময় লাগে। কিন্তু যে মামলার সম্প্রতি হয়েছিল, যেটার কথা শুরুতে বলেছি 5ই জানুয়ারির কথা, যেখানে আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করতে পারতাম এবং পরবর্তী পদক্ষেপ করতে পারতাম, সেটাই আমাদের ক্ষেত্রে তদন্তে স্থগিতাদেশ ছিল, তাই জন্য গ্রেফতার করা যায়নি। অন্যদিকে শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। তিনি পরিষ্কার বললেন, রাজ্য পুলিশ শেখ শাহজাহানকে গ্রেফতার করেছে, পুলিশ হেফাজতে রয়েছেন ধৃত, ফলে ইডি যে মামলা তদন্ত করছে তার সমস্ত তথ্য প্রমাণ এবার নষ্ট করে দেওয়া হতে পারে রেশন দুর্নীতির কাণ্ড। জ্যোতিপ্রিয় মল্লিকের সূত্র ধরে শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল। 5ই জানুয়ারি তাকে গ্রেফতার করতে গিয়ে ইডি আধিকারিকরা হামলার মুখে পড়েন। এবার সেই হামলার দিকেই কলকাতা পুলিশ বেশি জোর দিচ্ছে। তার বিরুদ্ধে 11টা ধারায় মামলা করা হয়েছে, তার মধ্যে 10টা হচ্ছে এই হামলার বিষয়ে, যেগুলোর সর্বোচ্চ সাজা যদি প্রমাণ হয় কোর্টে তাহলে মাত্র 2-3 বছরের জেল, যেটা বিচার চলাকালীনই হয়ে যাবে শেখ শাহজাহানের ক্ষেত্রে। কয়েকদিন পরেই জামিন পেয়ে বেরিয়ে আসবে, যদি না এই রেশন দুর্নীতিকাণ্ডে ইডি বা সিবিআই তাকে নিজেদের হেফাজতে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ শেখ শাহজাহানকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আজও। নির্লজ্জ পুলিশ এবং মমতার প্রশাসন আজও শেখ শাহজাহানকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছে এবং তারা আজকে আদালতে বলেছে যে ইডি আধিকারিকদের উপর হামলা চালিয়েছিল শেখ শাহজাহানের দল, তার নির্দেশেই অনুগামীরা জড়ো হয় এবং সেখানে মারপিট করা হয়, লুটপাট করা হয়। লুটপাটের জিনিসপত্র কোথাও আছে সেটাও তৃণমূল নেতা শেখ শাহজাহান আপনাদের জানিয়ে দেবেন। প্রয়োজনীয় তথ্য দেওয়ার জন্য তাকে 14 দিনের পুলিশ হেফাজত দিন। কোর্ট থেকে বসিরহাট আদালত আজকে 10 দিনের পুলিশ হেফাজত দিয়েছে। এরপরে শেখ শাহজাহান ইডির যে জিনিসপত্র সে করে নিয়েছিল, লুট করে নিয়েছিল, ল্যাপটপ, কম্পিউটার, কাগজপত্র, এই সমস্ত ফেরত দেবে। অর্থাৎ এই মামলাকে যতটা সম্ভব লঘু করে শুধু ইডি আধিকারিকদের উপর নিজের অনুগামীদের নিয়ে হামলা করার অভিযোগ আনতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। ইডি এই জন্যই আজকে সরাসরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি শরণাপন্ন হয়েছেন এবং বলেছেন রেশন দুর্নীতি কাণ্ড যে আসল তদন্তের জন্য শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল, সেই কাজে যাতে কোনো রকম গাফিলতি না হয়, যাতে কোনো রকম তথ্য প্রমাণ লোপাট না করতে পারে শেখ শাহজাহান, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের সাহায্য নিয়ে, সেজন্য তাকে ইডি বা সিবিআই হেফাজতে নেওয়ার জন্য তারা প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেছেন। কি বলবেন আপনারা? যে প্রশ্ন দিয়ে এই প্রতিবেদন শুরু করেছিলাম, আপনারা কি বলেন? ভিডিও দেখে কি মনে হচ্ছে আপনাদের? শেখ শাহজাহানকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করেছে, না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকেই গ্রেপ্তার করে নিয়েছে শেখ শাহজাহান? কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা এই ধরনের কোনো খবরই চেপে রাখতে দেব না।